আরে তোর কি কোনো লজ্জা হইব না? হ্যাঁ, এত অপমান করি তারপর লজ্জা হয় না? কি করলে ঠিক হবি কত? একটা প্রশ্নের উত্তর দিলে আমি আর জীবনে তোর পিছে ঘুরবো না। কর, কইরা এন থেকে ভাগ, আমার মুক্ত কর, যা। মীরার কি এমন আছে যেটা আমার নাই? দাঁড়া। হ্যাঁ, দাঁড়া, দাঁড়াইতে গেছি, দাঁড়া। এই ঘর, ওইদিকে ঘর। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তুই কি আসলে মাইয়া মানুষ? যা কি কর, অবশ্যই মেয়ে মানুষ। আমার তো তোরে মাইয়া মনে হয় না। মানে মাইয়া মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ তোর মধ্যে আছে, কিন্তু তোর আমার কাছে নারী মনে হয় না। তোর মধ্যে ওই নারীত্ব ব্যাপারটা নাই। আমার কাছে এই যে অটো আর বিজয় আর তুই একই জিনিস। তোর মতো একটা মাইয়ার আমি কেন বিয়া করবো? আমার কি লাভ আমার? মীরারে দেখছিস? হ্যাঁ, মীরার গন্ধ, মীরার ছোঁয়া আমার পাগল করে ফেলে। মীরা সামনে থাকলে আমি মাতাল হয়ে যাই। এটারে যদি তুই কস আমি মীরারে ভালোবাসি, তাহলে আমি মীরারে ভালোবাসি, তোর আমি ভালোবাসি। আর কোন উত্তর চাস? আর লাগবে উত্তর? না, লাগবে না, উত্তর লাগবে না আমার। উত্তর পাইছি, ওয়াদা করতেছি আমি বিজলি আর কোনোদিন নারীত্বহীন চেহারা নিয়ে তোর সামনে আসবো না। একটা অনুরোধ, মীরা, যার স্পর্শ, যার ভালো লাগা, যার সবকিছু তোর এত ভালো লাগে, তোরা বিয়ে করে ফেল, তোর অনেক সুখী হোক। ভালোই সাপোর্টটা বিদায় হয়েছে। মায়ের মধ্যে মায়া মানুষের সবকিছু আছে বাবা। রকি ভাইরে ভালোবাসে তো, তাই সারা দিন রাত রকি ভাই সাইজা থাকে। ওর নারীত্ব লয় কথা কয়া ওরে অপমান কইরা তুমি ঠিক করো নাই, ওরে কষ্ট দিয়া ফেলছো তুমি। কি মায়ের এইভাবে অপমান করা আমার ঠিক হয় নাই? না, আমার ঠিক হয় নাই। না শালার বুইরা, তুই আর তোর চায়ের দোকান বস্তায় বইরা বিক্রমপুর পাঠায় দিম, আর জীবনে ডাকাই দেওয়ার জন্য করে দিলাম। কি রকিরে জ্ঞান দেস? মারেন রকি ভাই, মারেন। তাও ওই মায়াটার ভালোবাসা হয় না, আল্লাহর দোহাই লাগে। ওই মায়াটা আপনারা তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। মাইনালন ভাই, ওই মানুষে কয় সত্যিকারের ভালোবাসা নাকি উঠে গেছে, কিন্তু কিন্তু এর মধ্যে ওই ভালোবাসা দেখছি আপনার জন্যে। মাইনালন ভাই, মাইনালন।